মিরপুরের পীরের বাগে 5 দিন ধরে ওয়াসার লাইনে পানি পাচ্ছেন না হাজারো গ্রাহক। এতে চরম পর্যায়ে পৌঁছেছে ভোগান্তি। এই মুহূর্তে পীরের বাগে আছেন সহকর্মী সাদিকুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, মিরপুর শেওড়াপাড়া এলাকার এই যে পানির পাম্পটি 2 নম্বর পানির পাম্প, এটা সংস্কার চলছে। এখানে পাইপ সংযোজন করা হচ্ছে, কারণ হচ্ছে পানির লেয়ার অর্থাৎ স্তর কিন্তু নিচে নেমে গেছে, এই জন্য পানি পাচ্ছে না, এটা যারা এখানে কর্মরত আছেন তারা বলছেন। এবং এর জন্য কিন্তু এখানে 5 দিন ধরে এই এলাকার মানুষজন কিন্তু মারাত্মক তীব্র পানি সংকটে আছেন। একদমই তারা কিন্তু পানি পাচ্ছে না। ওয়াসার যে এই যে যারা কাজ করছেন তারা যেটা বলছেন যে এই পানির পাম্পটি সংস্কারে আরও প্রায় 20 দিনের মতো সময় লাগতে। দেখতে পাচ্ছেন যে আসলে অনেকগুলো রয়েছে, তারা এই পাইপ সংযোজন করা হচ্ছে। অর্থাৎ হচ্ছে যে এখানে তারা যেটা বলছেন যে 980 ফুটের মতো টোটাল এই পানির পাইপ সংযোজন করা হবে, অর্থাৎ 180 ফুটের মতো নতুন করে সংযোজন করা হচ্ছে এখন। তারা যেটা বলছেন যে এর পরবর্তীতে এই পানির সমস্যাটি আর থাকবে না, এবং এই পানির সংকটটি প্রতি বছরই শীতকালীন শীতের শেষ দিক দিয়ে এই যখন এই শুকনার মৌসুম হয় তখনই কিন্তু এই সমস্যাটি দেখা দেয়। এছাড়াও কিন্তু এই 2 নম্বর পানির পাম্প ছাড়াও এই মিরপুরের শেওড়াপাড়া এলাকার আরও কয়েকটা জায়গায়, এখানে আমি আছি পীরের বাগের কাছে, এই কয়েকটা জায়গাতে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। আরেকটি জায়গা যে সমস্যাটি সেটা হচ্ছে যে এখানে রাস্তা কেটে ফেলার কারণে পানির পাইপ কাটা পড়েছে, এই জন্য কিন্তু আরেকটা এলাকায় পানির সমস্যা দেখা দিয়েছে। এখানে যারা রোজাদার আছেন, বাসিন্দা আছেন, তারা যেটা বলছেন যে 5 দিন ধরে পানি না থাকার কারণে কিন্তু তারা খুব দুর্বিষহ জীবনযাপন করছেন। এখানে তাদের দৈনন্দিন কাজকর্ম এবং গোসল, টয়লেট সব কিছু সারতে হচ্ছে। তাদের যে কিনে যেসব পানি খান তারা, সেই কেনা পানি দিয়ে তাদের এই গোসলের কাজ এবং দৈনন্দিন কাজকর্ম কিন্তু তারা সারছেন। এই যে সংকটটা তীব্র, তারা বলছেন যে আসলে নগরবাসী, এখানের যে বাসিন্দা, খুব দ্রুত যেন এই জিনিসটা সমাধান করা হয়, এবং নয়তো তাদের এই রমজানে বিশেষ করে পানির সংকটের কারণে কিন্তু প্রতিটা দিন তাদের খুব কষ্টে কাটছে। এবং তারা কয়েকজন বলছেন যে আসলে গত কয়েকদিন ধরে তারা গোসল করছেন না, শুধুমাত্র খাওয়া দাওয়া এবং রান্নার কাজটা তারা সারছেন। বোতলজাত পানি তারা কিনে, এটা আসলে অনেক ব্যয়বহুল এবং তাদের জীবনযাপন খুবই কষ্টসাধ্য হচ্ছে, এবং খুব দ্রুত এটা সমাধান চান এবং ওয়াসার যেন এটা বিশেষ নজর দেওয়া হয় সেটাই কিন্তু বলছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।